আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও ফিরে আসলাম শুভ ভাই চ্যানেল থেকে। সবারই জানাই জুম্মা মোবারক। আবার আজকে আমরা একটা নতুন আয়োজন নিয়ে ফিরে আসলাম। আজকে আমরা পাকাবো খাসির গোশ এবং মাটন। খাসির মাটন নিয়ে আসছে, তো আমরা এটা আজকে পাকাবো। আমরা বড় ভাই আছে আমার আরও 2-3 জন, তো আমরা 4-5 জন একটা আয়োজন করি। তো আমাদের খানাটা সম্ভবত কোম্পানির থেকে দেয়, তো প্রতি সপ্তাহে আমরা আর কি এই আয়োজনটা করি, একটা আয়োজন। তো সেই জন্য আজকে মাটন নিয়ে আসা হয়েছে। তো এটা ময় মশলা যা লাগে সব কিছু দিয়ে দিব। তো বড় ভাইরা বললো কয়েকটা রসুন আস্তা দিয়ে দিও, সেই জন্য কয়েকটা রসুন আস্তা দিয়ে দিলাম। তো সব কিছুই পরিমাণ মতন দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিছি, টক দই দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্সচার করে নিব। একসাথে মিক্সচার করার পরে সাথে 10 মিনিটের জন্য রেখে দেব। পরে এক চুলার মধ্যে বসাই দেবো। তা আমরা এরকম ভিডিও করি না, তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সব কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো আমাদের যে 4-5 বড় ভাই আছে তারা বলছে যে আমি এরকমটা পারি না, যেমনটা পারি তেমনই রান্তাছি। তো বড় ভাইরাও বললো তুমি যেমন পারো তেমনই রান্ধো, কোনো সমস্যা নেই। তো বিদেশে বাড়ি এই একটা আনন্দ, একসাথে খাওয়া, একসাথে একটা জোলাবাতির মতন একটা পার্টির একটা আয়োজন। দেশে থাকতে তো অনেক কিছু করছি, পার্টি করছি, তো অনেক কিছু করছি। তো এই বিদেশে মাটিতে এটাই একটা আনন্দ। যারা সৌদি আরব থাকে বা যারা দূর প্রবাসে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে এরকম একটা আয়োজন কতটুকু আনন্দ। এই বিদেশে মাটিতে এই একটাই আনন্দ থাকে, অন্য কোনো আনন্দ নাই। আর নাহলে সবসময় ফ্যামিলির কথা মনে হয়। তো আমরা একসাথে সব কিছু মিক্সচার করে নিলাম, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে তা কতক্ষণ রেখে দেব। তো পরে চুলার মধ্যে বসাই দেব। তাই ডেকে দিলাম, 10 মিনিট রেখে দিলাম। পরে চুলার মধ্যে কষায় নিলাম কতক্ষণ। কষানোর পরে পানিটা ডালে দেব। 2 মিনিট পরে পানিটা ডালে দিলাম। তারপর রান্নাটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই ভিডিও। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন। লাইক ও কমেন্ট